কোনো একটা আংস থেকে, কোনো একটা ইচ্ছে থেকে আর্টের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, ওই কনটেন্টটার প্রতি মানে কিছু একটার জন্য করার চেষ্টা করছি। শুধু এমনি করছি ওটা করিনি আরকি। হুম, আমার কিছু লুজ করার ছিল না তো। আমি যেদিনকে ওয়ার্কশপটায় ঢুকেছিলাম, আমি সবথেকে বেশি এগ্রেসিভ ছিলাম থাকার জন্য। তার কারণ ওটা আমার কাছে একমাত্র অপরচুনিটি ছিল সেদিনকে। বাকি প্রত্যেকের কিন্তু there is a alternate career ছিল। হুম, বুঝতে হুম, পেরেছো? মানে কেউ হুম। ভালো পড়াশোনায় ছিল, কেউ হয়তো মডেলিং করতে এসেছিল। মানে এখনো যখন আমি কোনো ওয়ার্কশপ দেখি, নান্দিকা তো প্রতি বছর ওয়ার্কশপ করে। অনেকেই ওয়ার্কশপ করতে আসেন, এমনি আসেন। আমি না কোনদিন এমনি যাইনি। মানে আমি অভিনয় সংক্রান্ত যে কটা কাজ করেছি, আমি ভালো খারাপ সেটা আমি বলছি না। সেটা মানুষ বিচার করবে। কোন একটা আংস থেকে, কোন একটা ইচ্ছে থেকে আর্টের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, ওই কনটেন্টটার প্রতি মানে কিছু একটার জন্য করার চেষ্টা করেছি। শুধু এমনি করছি ওটা করিনি আরকি। হু, তো হু। স্যার হয়তো সেইটুকুনটা বুঝতে পেরেছিলেন যে ভালো হবে খারাপ হবে নয়। কোন একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছেলেটা এসেছে, করতে চায় ছেলেটা। এবং তারপরেই নান্দিকারে শুরু তোমার। তারপর দীর্ঘদিন আমি ব্যাক স্টেজে প্রচুর কাজ করেছি। কারণ কিরকম বলো? কিরকম প্রসেস এ কাজ করতে হয় যেটা ওখানে হয় আমাদের কিরকম? ৬ মাসের যে ওয়ার্কশপটা হয়, হুম, সেটা এখনো হয়। হুম, সেই ৬ মাসের ওয়ার্কশপে আমরা একজন অভিনেতার বিভিন্ন যে বিষয়গুলো, আঙ্গিকগুলো আছে, ভোকাল অভিনয়, ফিজিক্যাল মুভমেন্ট, গানের সুর, তাল, লয়, একটা স্ক্রিপ্টকে সে কিভাবে দেখছে সেটাকে নিয়ে আলোচনা করা। এই সবগুলো তো হয় সিনেমা বা হুম, নাটক হুম। দেখা।